কিছু কিছু ছাত্র সংগঠনের দেখি ক্রাইটেরিয়াই হচ্ছে মাদক গ্রহণ, সিগারেট না খেলে এই আসলে অন্য দল করে। ইসলামী ছাত্র শিবিরের একজন সমর্থক হলেও সে অবশ্যই মাদক থেকে নিজেকে শতভাগ দূরে রাখবে। যুব সমাজকে যদি হেফাজত করতে হয় তাহলে একটা মাদক মুক্ত একটা সমাজ গড়ার কোনো বিকল্প নাই। আজকে তো আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস। ইসলামী ছাত্র শিবির তার জনশক্তি যেভাবে তৈরি করে, একেবারেই কর্মী সমর্থক থেকে শুরু করে আমাদের কাউন্সিলিংয়ের জায়গায় মাদক বিরোধী কাউন্সিলিংটা একটা বড় বিষয় থাকে। ইসলামী ছাত্র শিবিরের একজন সমর্থক হলেও সে অবশ্যই মাদক থেকে নিজেকে শতভাগ দূরে রাখবে। এবং আল্লাহ রহমত যে বাংলাদেশে ইসলামী ছাত্র শিবিরের একটা নিয়ামত বা ইসলামী ছাত্র সংগঠনগুলো একটা নিয়ামত হিসেবে এসেছে। এখানে বাংলাদেশে রাইট নাও প্রায় ৮০ লক্ষ মাদক শিবির রয়েছে, চেইন স্মোকার বা বিভিন্ন ধরনের মাদকের সাথে জড়িত। এর মধ্যে মানে অধিকাংশই হচ্ছে, রিসার্চ বলছে তারা হচ্ছে যুবক। এই যুবকদের ভয়ঙ্কর মাদক আইস গ্রহণ করা, এরপরে সিগারেট তো একটা নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে গেছে, তামাক গ্রহণ করা, তারপরে গাঁজা সেবন করছে তারা। এর মধ্য দিয়ে একটা পরিবার ধ্বংস হচ্ছে, একটা সমাজ ধ্বংস হচ্ছে। এলিট শ্রেণীর মধ্যে এই প্রবণতা অনেক বেশি বেড়ে গিয়েছে। বিশেষ করে আপনারা ঐশীর ঘটনা আমাদের মনে দাগ কেটেছে। গাজীপুরে কিছুদিন আগে এক ঘটনা দেখেছি, মাদকাসক্ত সন্তানকে বাবা কুপিয়ে হত্যা করেছে, বলছে ও মুক্ত হলো আমিও মুক্তি পেলাম। এভাবে প্রতিটা ঘরেরই একটা বোবা কান্না, আত্মচিৎকার রয়েছে। এই জায়গা থেকে এই যুব সমাজকে যদি হেফাজত করতে হয় তাহলে একটা মাদক মুক্ত একটা সমাজ গড়ার কোনো বিকল্প নাই। এক্ষেত্রে সকল ছাত্র সংগঠনকে এগিয়ে আসতে হবে। আমরা কিছু কিছু ছাত্র সংগঠনের দেখি ক্রাইটেরিয়াই হচ্ছে মাদক গ্রহণ, সিগারেট না খেলে এই আসলে অন্য দল করে, এর ভিতরে সমস্যা আছে এরকম মনে করা হয়। কিন্তু এই জিনিসটা যে মাদক ভালো জিনিস এটা কেউ বলে না। ইভেন প্রতিটা মাদকের উপরে নেগেটিভলি একটা ছবি, একটা কথা লেখা থাকে, এটা মৃত্যুর অন্যতম একটা কারণ, মৃত্যুর ঝুঁকি রয়েছে। সুতরাং একটা সমাজ গড়ে তোলার জন্য আমাদেরকে মাদক মুক্ত একটা সমাজ ব্যবস্থা গড়ার জন্য সবাইকে শপথ নিতে হবে, সরকারকে পদক্ষেপ নিতে হবে। প্রকাশ্যে মাদক গ্রহণ করলে বা সিগারেট খেলে 50 টাকা বা 100 টাকা জরিমানার এরকম একটা আইন রয়েছে, এই আইন বলবৎ করতে হবে, আরও কঠোর আইন করা দরকার। তো আমরা এই মাদক বিরোধী দিবসে সকলের কাছে প্রত্যাশা করি আমরা সুন্দর একটি সমাজ যেন গড়ে তোলার জন্য নিজে মাদক থেকে দূরে থাকব, সমাজকে সুন্দরভাবে গড়ে তুলব এবং এই ক্ষেত্রে প্রত্যেকের জায়গা থেকে সহযোগিতা করব।